আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে ওই জান্নাতের মধ্যে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, তানাদের জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিল। কি হয়েছিল সেখানে? জান্নাতে বলেছিল গন্ধম খাবে না, তানাদের দুনিয়াতে পাঠালো গন্ধম খাবার কারণে জান্নাতে পোশাক খুলে নেওয়া হয়েছিল। আর তানারা ওই জান্নাতের মধ্যে অনেক গাছের কাছে গিয়ে বলেছিল আমাকে দুটো পাতা দাও, আমরা অঙ্গ ঢাকবো। সেদিন দুটো গাছ পাতা দিয়েছিল এবং সেই গাছ দুটোকে আল্লাহ পুরস্কারও দিয়েছিল। কিন্তু তারা দুনিয়ার মধ্যে যখন তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, ওই কি হলো তারপরে তারা কি বলা করে কবি ছন্দের মাধ্যমে লিখছে। মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক ছেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক ছেড়ে দুনিয়ায় দিল ছেড়ে। দুজন যে দুই কিনারে, দুজন যে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে শ্রীলঙ্কাতে 300 বছর সিজদা করেছিলেন। আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না। তিনি সিজদা থেকে উঠে পড়লেন, উঠে চিন্তা করেছে হ্যাঁ আল্লাহ সিজদা আমি সিজদা করলাম, আল্লাহ ক্ষমা করলেন না। তারপরে তিনি চিন্তা করেছে জান্নাতে যখন ছিলেন ওই আরশে জান্নাতের মধ্যে ওই একটা নাম দেখেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তার নামের পাশে আরো একটা নাম তুলেছিল। সেই নাম চিন্তা ভাবনা করে যখন আবার সিজদা করে সেই নামের ওসিলাতে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিলেন। যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না, কার এমন নাম লেখা ছিল? কি লেখা ছিল? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছিল? 300 বছর ধরে কেঁদেছি কত করে, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সেই নাম ধরে, পিতা তো বলছে আমি দোয়া করি সেই নাম ধরে আমার সিজদায় পড়ে, দোয়া করি সেই নাম ধরে আমার সিজদায় পড়ে। দিল খোদা ক্ষমা করে মুহাম্মদ নামের তরে, আদমের কদম ধরে আমরা জন্ম নিয়েছি। সেই দুনিয়াতে আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা বাবা আছে, হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যে ধর্ম না কেন, কিন্তু এই দুনিয়াতে প্রত্যেক ধর্মের মানুষের একটা জন্মদাতা বাবা আছে। আবার বিয়ের পরে একটা আব্বাজি আম্মাজি বলে, টোটাল আমাদের 4টে বাপ মা মানে শ্বশুর শাশুড়ি, একটা জন্মদাতা বাবা মা আব্বা মা আর একটা আব্বাজি আর আম্মাজি মানে শ্বশুর শাশুড়ি, 4টে বাপ মা। কিন্তু যারা মুসলমান তাদের 6টা করে বাপ। কেন? আমরা একটা শ্বশুর শাশুড়ি একটা নিজের বাপ মা, কিন্তু আমাদের আর একটা বাপ মা যে পিতা আদমকে পিতা বলি, মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছেন না, দুধ পান করিয়েছেন না, লালন পালন করেছেন না, কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথা কবির মনে ফারিয়া আরো কি লিখছে দেখো। বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম তাদের মা বাপ ছিল না, তারাই
প্রথম তাদের মা বাপ ছিল না তারাই মা বাপ প্রথম মা বাপের স্নেহ মায়া পাইনি আদম হাওয়া তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া তারা খাইনি মায়ের দুধ পাইনি বাপের ছায়া ছিল না বাপ মা তাদের তাই তারা বাপ মা মোদের আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো তানবীর কালাম পড়ে তোর মা বাপের কদম ধরে অধর হো যাই পাগরে তোর মা বাপের কদম ধরে চমেলে তাজিম করে এ সুযোগ দিও না ছেড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম দিয়েছি বলে দিল খোলা জুদা করে আদমের কদম ধরে আদমের কদম ধরে আদমের কদম ধরে